ফ্ল্যাশব্যাক। হ্যালো ফ্যামিলি, আজকে আমি আর মিঠুন চলে এসেছি প্রিয়ার উপর একটা ধামাকাদার প্র্যাঙ্ক করব বলে। হ্যাঁ, আর প্র্যাঙ্কটা কেমন হয় তোমাকে বলছি। সেটা হলো প্রিয়া না একটু আগে গেছে আর কি বাথরুমে, রেডি হবে, তার আগে বাথরুমে গেছে। তো আমাকে বলেছে কি এই কালো জামাটা পরতে, আর আমি এটা পরবো না, পরবো হলে এই সাদা সাদা হুডিটা। মানে অ্যাকচুয়ালি এমন হবে ব্যাপারটা যে প্রিয়া আমাকে যেটা বলবে সেটাই আমি বলবো, এটা করবো না। আর লাবণী যেটা বলবে সেটাই আমি বলবো করবো। দেখি প্রিয়ার রিয়াকশন কি হয়, প্র্যাঙ্কটা কি হবে না হবে সবটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। তবে দেখা হচ্ছে একদম ভিডিও শেষে। চলো দেখতে থাকো, ক্যামেরা ট্যামেরা সেট করে আমরা আসছি। কোনটা ভালো লাগছে, এই সাদাটা নাকি কালোটা? সাদাটাই বেশি ভালো লাগছে রে। কালোটা তো প্রিয়া বলে পড়তে। না না না, তুই সাদাটাই পর, এটাতেই তোকে খুব সুন্দর লাগছে। তাহলে কালোটা থাকতে পারে। চো রেডি হও তাড়াতাড়ি। আরে আমি রেডি হয়ে গেছি। আরেকজন গ্যাস তো গেছে, আর আসে না। আমি রেডি হয়ে গেছি রে। তাহলে প্রিয়াকে বলে একবার বেরিয়ে যাই আমরা। ঠিক আছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে রে তোকে। না এদের পিকনিকের নাকি মেনু। আর তুই কাজ কর যা। হাসিও পায় সত্যি, পিকনিকের মেনু এত ফিশির ফিশির क्या करते हो तुम लोग? ও মানে বলছে আমার নাকি খুব সুন্দর লাগছে দেখতে। আমি চুলটা ঠিক কর। চুলটা ঠিক করবো? চুলটা ঠিক কর। এটা বলি দাঁড়া ঠিক করি। এই লাবণী বলে ছাতাটা ভালো লাগে। এটাতে ওকে বেশি সুন্দর লাগছে রে। না, তো কালারটা পড়তে হলো, এটা পড়লে নোংরা হয়ে যাবে। মিঠুন বুঝিস না কেন? আরে এটা তো নোংরা হওয়ার থেকে আমার ফ্যাশনটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আমি ধুয়ে নেবো নোংরা হলে, আমি কালারটা পরবো না। কালারটা বেশি ভালো লাগে বললে। এ তুই বুঝিস না, ওটা কতবার বলে পড়েছে, এটা পড়েছে, এটা কত সুন্দর লাগছে ওকে দেখতে। চুলটা এমন রাখলে বেশি ভালো লাগবে। হ্যাঁ এইটাই ঠিক আছে, তোকে খুব সুন্দর লাগছে রে। থ্যাংক ইউ। চুলটা নরমাল রাখলে বেশি ভালো লাগে। না না না, তুই এটাই রাখ, এটাতেই তোকে বেশি Normal হ্যান্ডসাম রাখলে লাগছে। তো লাবণী তো বলছে এরকম ভালো লাগবে। এটা ওকে বেশি হ্যান্ডসাম লাগছে রে। তো বুঝলাম না হ্যান্ডসাম লাগছে, কিন্তু কিরম হবে? না এটাই ঠিক আছে, সুন্দর তোর লাগছে। যা খুশি। এ তুই এই কালো জামাটা ছিঁড়ে আমি চুল বাঁধবো। তোকে এটা পরে সুন্দর লাগছে তো। চ বাইরে গিয়ে একটা রিলস বানিয়ে আসি। কোথায় যাবি? এই সামনেই চ। তাহলে তুই একটা কাজ কর, তাহলে তুইও একটা সাদা কিছু পরে নে। এ প্রিয়া, তোর কাছে সাদা কিছু আছে? তাহলে আমাদের দুজনের একটা ম্যাচিং হয়ে যাবে, রিলসে ভালো লাগবে দেখতে। আমি ম্যাচিং করতেছি না, তুমি ম্যাচিং করে কি করবা? তোর আছে সাদা কি জন্য? প্রিয়ার আছে সাদা কিছু? এই আমি তো ম্যাচিং করছি, আমি নীল পরছি, তুই সাদা পরছিস, তাহলে লাবণী ম্যাচিং করে কি আরে করবে? বাবা, আমরা দুজন রিলস করবো তো, দেখতে ভালো লাগবে। তা আমি তো রিলস করবো, অদ্ভুত প্রশ্ন। আরে তুই তো রিলস করবি, কিন্তু আমি ওর সাথে করবো, একটা মানাতে হবে না? নাহলে ব্যাপারটা কিরকম লাগবে বল? এমনি ভালো লাগবে, অত ম্যাচিং করলে লোকে ভুলভাল কমেন্ট করবে। কিচ্ছু বলবে না, সবাই জানে। এই দে না সাদা কিছু থাকলে। আরে আমি নিজে সাদা পরছি, বলে আমি কিসের জন্য সাদাটা লাবণী দেব? আরে একটু দিলে আমার সাদা কিছু নাই। আচ্ছা ঠিক আছে, বাদ দে তাহলে। চ এইভাবে একটা সুন্দর দেখে রিলস বানিয়ে আসি। আচ্ছা তোকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। সুন্দর আগের থেকেও বেশি ভালো লাগছে। চুলটা এমনি ভালো লাগছে তাই না? আগে যখন তোকে পছন্দ করতাম তার থেকে এখন একটু বেশি সুন্দর লাগছিস তুই। তুই আমার পছন্দ করতে আমার। তুই জানিস না? কবে? এ হ্যাঁ, আমি তো জানতামই না যে তোমার ভালো লাগছে। এরকম ভালো লাগছে না। ছাড় না, এইভাবেই ঠিক ছিল রে। এরকম এরকম না, আমি করে দিচ্ছি সুন্দর করে। এরকম ভালো লাগছে বল? একদমই ভালো লাগছে। তুই যেটা ছিল সেটা কর না। একটু বড় বড় থাকলে বেশি স্মার্ট দিলে কেন সাজতে যাচ্ছিস? তুই কি আর মেয়ে পটাবি নাকি যে বেশি স্মার্ট সাজতে? লাবণীর চুলটা ওরকমই ভালো লাগছে, আমি ওরকমই সাজবো। ভাই রিলসে ভালো লাগবে দেখতে, বুঝিস না কেন? তুই লাবণীদের ভালো লাগলে তুই এরকম সাজবি, আমার কি ভালো লাগা নাই? তুই আমার মতন চলবি। অদ্ভুত, এরকম ভালো লাগছে, এরকম ভালো লাগে না। এরকম ভালো লাগছে না, এরকম ভালো লাগছে, এরকম একটু মানে নর্মাল লাগছে। নর্মালি ভালো লাগছে। এত সুন্দর ছেলেটাকে এত কিউট লাগছিল, তুই বলদ সাজিয়ে দিলি না। ও তো মেয়ে। আমি কি করি তোর মতো সাজতো ব্যাং? তুই কি মেয়ে পটাতে যাচ্ছিস মিঠু? কেন রে, আমি তোর সাথে ঘুরতে যাবো, আমি কি অন্য কারোর সাথে ঘুরতে যাচ্ছি? তাহলে এত ফাট মারার তো কিছু নেই। হ্যাঁ তো কি হয়েছে, আমি চুলটা ঠিক করছি যাচ্ছি না, চুলটা ঠিক করার মতো ফাট মারার তো কিছু নেই, তুই যাচ্ছিস আমার সাথে। মেয়ে পটাতে যাচ্ছিস না, ঢং করবে খালি। এই ব্যাগটা কিনিস। কি কি আরে কি দেখবো? দেখ এরকম চোখ ধরে রাখলে কিছু শোনা যায় না, কিছু দেখা যায় না সত্যি। ও তো রেডি হয়নি রে, যতক্ষণ রেডি না হবে ততক্ষণ আমরা বেরিয়ে আসি। আরে চোখ বন্ধ করলে কিছু দেখা যায় না। সে সবাই জানে চোখ বন্ধ করে। হ্যাঁ তা সেটা বুঝলাম, চোখ বন্ধ যদি করে তাহলে তো দেখতে পাবে চুলের কেমন আছে, হেয়ার স্টাইলটা ঠিক না বল? ওটাই তো। মানে আমি চোখ বন্ধ করে আসতে হাঁটবো? এই চোখ বন্ধ করলে দেখতে পারলি না, সেরকমই চুলটা কিরকম আছে সেটা দেখে লাভ আছে? চোখ বন্ধ করলে আবার চুলটা তুই কেন এত নষ্ট করে দিচ্ছিস রে? ভালো লাগে না। ঠিক করে দে তো ব্যাঙের মাথা। আরে তা আমি ঠিক করে দিলাম তো, আমি আসা। তুই বারবার নামিয়ে দিচ্ছিস। না আমি ঠিক করে দিচ্ছি, আমি যেরকম করেছি আবার সেরকমই ভালো লাগে। আবার বলতে হবে তোর কাজ না ব্যাঙের মাথা তখন দিয়ে বলছিস। সমস্যাটা কি মিঠুন? আমি তো তোরে আমি আমার পছন্দ তুই সাজবি, তুই কার অন্য কারো পছন্দ
সাজবি না। আমি আমার পছন্দের সাজ। এই এক কাজ কর না, ও তো রেডি হয়নি, চল না আমরা ততক্ষণে রিলসটা বানিয়ে আসি। কারণ আমিও তো যাবো। তারপরে তুই তো রেডি হস না এখন। তো রেডি হতে তো আমরা 10 মিনিটে আমরা একটা বানিয়ে চলে আসতে পারবো। আমি চলে আসছি, হয়ে গেছে, চলো। শোন একটা কথা শোন, আমার কাছে শোন একটা ভালো কথা। কি? তোকে আমি অনেক কি? আরে কি? আমি অনেক ভালোবাসি। আমি আমার তো তুই পিয়াকে ভালোবাসিস? হ্যাঁ মানে ওই আর কি, আমি তুই পিয়াকে ভালোবাসিস? আমি একটু মিঠুনকে পছন্দ করতাম আগে থেকে। এটা পিয়া জানে না রে? না মানে আমি তো জানি না। কলেজে পড়ার সময় তো আমার তোকে খুব ভালো লাগতো। সে অনেক দিনের কথা, এখন আর নেই সেই দিন। সেটাই বন্ধু ভালো। যে লাগা, ভালোবাসা এইসব আসে বলতে। আরে না, ওকে আমি জাস্ট বলছি যে ও আগে ভালো লাগতো, ঠিক আছে, এখনো ভালো লাগে। সো হুয়া, আগে যে হুয়া দেখ তো তো আমাদের হুয়া। জন্য ভালো লাগে নাকি? ভালো লাগছে? মায়ের খাবে বুঝেছো? কি মা? না এমন করে কি হলো? না, কি ভালো লাগে নাকি? এমন করে কি হইলো? দেখালাম যে ভালো না, লাগে নাকি? তোর পাশে না, কাঁদা তুই ব্যাপারটা দেখ, যদি তুই না থাকতিস না। তাহলে আমাদের কিন্তু বেশ ভালো না, লাগতো। না। ভালো লাগতো। তাহলে ধরে নি ওকে, দেখ আমি হাতটা এরকম রেখে। না না, কেন? আমি না থাকতাম মানে আমি না মানে ধর যখন ওকে আমি পছন্দ করতাম তখন যদি আমাদের রিলেশনটা হয়ে যেত, হ্যাঁ, ও যদি তাহলে বলতো, ভালো হয়নি লাগতো। তো, হয়নি তো। আরে হয়নি সেটা আলাদা ব্যাপার, এখন হতে না, হয়নি। এটা রাখ, এটা রাখ। না হয়নি যখন সেটা আর হবে না, হয়নি এখন যখন- এখন হতেও পারে। কিভাবে হবে? এখন তো আমি আছি, হ্যাঁ এখন হবে তোমার না। সাথে রিলেশন আছে, এখন তোর সাথে কিভাবে রিলেশন নেবো পাগল? কি ধরনের কথাবার্তা? আরে সত্যি তুই চাইলেই হতে পারে, কিভাবে? হতেই পারে ব্রেকআপ করে। এমনিও তোরা সারাদিন ঝগড়া করতেই থাকিস। তা তুমি ব্রেকআপের কথা কেন বলছো? লাবণীতে এইসব জিনিস কিন্তু পছন্দ করি না। হ্যাঁ তো কেউ ব্রেকআপ আমাদের যখন হবে তখন breakup-এর ভাব নিয়ে- ব্রেকআপ। তুই যখন হবে ব্রেকআপ তখন মানে চাইছিস আমার ব্রেকআপ হয়ে যাক? কেন তুই চাইবো? চাইছিস breakup হয়ে যদি যাক? সবার তো আরে বাবা সবসময় তো না, সম্পর্ক এই ঠিক থাকে কথাটা না। এখানে আসবে না যে যখন ব্রেকআপ হবে আমি কেন চাইবো? তুই ready হ না। রেডি হও না, এখান থেকে কথাটা আসবে না যে যখন ব্রেকআপ হবে তখন আমি কেন চাইবো? যে আরে তোমার হতেই তো breakup পারে, হয়ে যাবে? কোন সম্পর্কে সবসময় তো ঠিক থাকে না সম্পর্ক। না ঠিক থাকে না, তো বড় কথা ব্রেকআপের প্রশ্ন কেন উঠবে? আমরা তো একসাথে আছি, আমরা সারা জীবন একসাথে থাকবো, তাহলে এখানে আমার সাথে তার এই, breakup হয়ে ready হ, প্রশ্ন ready করতে হ। আসবে? মাথা আমার গরম হয়ে কথা বলছি, আমার বলছি রেডি হ। দেখছিস ও কি একটা প্রসঙ্গ তুলে সেটাই তুই নিয়ে না তোরা দুজন মিলে চাইছিস তো যাতে ব্রেকআপটা হয়ে যায়? আরে দুজন মিলে চাইছিস তো এটা? এটা কেন চাবো? তুই চল। বলে কিন্তু বেশ ব্যাপারটা খারাপ হবে হ্যাঁ, না, তুমি- ভালোই হবে। তুমি দেখো মাথা এই, গরম করার এসব মতো কথা বলিস বললো না। না, মাথা গরম করার মতো কথা বললো না, ঠিক আছে? যেটুকু সম্মান কথা সেটুকু সম্মানও পাবা না তারপরে আমার থেকে। তুই রেডি হ। তুমি Ready চাওয়ার হচ্ছি। কে যে আমাদের মধ্যে ব্রেকআপ হবে কি হবে না? আরে এদিকে ছাড় তো, এদিকে আয় না, এদিকে আয় না, ছাড়, রেডি হ। ছাড়, হাত ছাড়, হাত ছাড়। মাথা গরম করার মতন কথা বলে এখন রেডি হয় নাকি? আরে আমি কি বলছি? ওর সাথে আমি তুই ওকে বলতে পারছিস না কি বলবো আমি? আমি যে তোকে পছন্দ করি, তুই তো জানিস। তা পছন্দ তুই কি আমার করতে different করতে কোনো ঠিক propose আছে। করছিস? তা আমি তো এখন বলছি তোকে। ভালোভাবে প্রপোজ করবি তবে না আমি বুঝবো যে না হ্যাঁ সত্যিকারে কেউ ভালোবাসে। প্রপোজের তাহলে কথা আমি- কোথাতে আসতেছে? আমি ভালো করে বলে তুই রাজি হবি তো? ভেবে দেখতে পারি। প্রপোজের কথা কোথাতে আসছে ভেবে দেখছি, এটা আবার কোথাতে আসতেছে? কি? প্রপোজের কথা এখানে কোথা থেকে আসছে আমার সেটা বুঝা। ও আমার বলছে আমি তোকে ভালোবাসতাম, তুই সেটা জানিস? আমি হ্যাঁ জানি, কিন্তু কোনোদিন তো প্রপোজ করেনি। তাই জানিস তাহলে কেন রিলেশনে যাস না তখন? না তখন জানিস তাহলে তখন কেন রিলেশনে যাস না সেটা বল। প্রপোজ তো জানি, করিনি। আচ্ছা জানিস তাহলে কেন রিলেশনে যাস না? এর উত্তর Propose দে। তো করিনি। তখন জানি সেটা আলাদা ব্যাপার ছিল। প্রশ্ন ওঠে না, প্রশ্ন তো কোনো প্রশ্ন ওঠে না। যখন জানতোস তখন রিলেশনে কেন আসিস না? আমার প্রশ্ন হচ্ছে এইটা। যখন তুই জানতিস যে তোর ভালোবাসা, তোর ভালো লাগে, তখন রিলেশনে কেন আসিস না? তুমি তখন কেন প্রপোজ করনি? এর উত্তর দে। এমন কি নাটক করছিস নাকি? মজা করতেছিস? তুই কি বলতে চাইছিস? মানে আমি কি বলবো? না না, তুই কি ভাবি না তোরা দুজন দুজনকে পছন্দ করতিস তখন তখন যখন করতিস তখন কেন বলিস না? তখন গেছে, তুই যদি প্রপোজ করিস সুন্দরভাবে তাহলে আমি ভাবতে পারি। না ভাবতে পারে তো, ওরা কোনো কথা উঠতেছে না যে ভাবতে পারি, এবার ঠাটায় চল লাগাবো। মিঠুন, হাত ছাড়ো, হাত ছাড়ো, লাবণী তুই হাত ছেড়ে দে। ওর না, problem হচ্ছে না, তোর কোনো problem আমার হচ্ছে problem না। আরে হবে। এইদিকে না। আমার প্রবলেম, তুই কিন্তু বেশি বেশি বাড়াবাড়ি করতেছিস। ঠিক আছে এইখানে না ছাড়ো, ছাড়, তোর কি মানে বেশি চুলকানি হচ্ছে শরীরে? তাই চুলকানি হচ্ছে তো শরীরে? কিসের জন্য? হ্যাঁ এই না ভদ্র সাজিস, কারো ধরিস না, কারো ছুস না, কারো দিকে তাকাস না। হ্যাঁ, তো তোকে নাকি কি- এখন কি বেশি ভদ্র সাজিস ছেলে বাইরে আসছিস তোর রূপ? দেখছিস কিসব শুনতে হচ্ছে আমার? মাথা গরম আমার করিস না, আমার ধৈর্য পরীক্ষা নিবি না, এমন মার মারু না মনে থাকবে সারা জীবন। ব্যাপারটা এখানেই শেষ করে ব্রেকআপ করে নি। তুই তো জানিস আমি তোকে ভালোবাসি। ব্রেকআপের কথা কর কে? তুমি ব্রেকআপের কথা বলছো? তাহলে আমি না, না, পছন্দ এক করি। second। তোমার কথা শুনে তো আমি রিলেশন আসনি, আসলাম কি আমরা সেটার উত্তর? তো এখন ওকে ছেড়ে না না না, তোমার কথা শুনে যখন রিলেশন আসনি তখন তোমার কথা শুনে তো ও তো তোকে এখন পছন্দ তুমি কে? করছে না। না এবার যদি আমার বাড়াবাড়ি করতেছো তো, এবার আমার মাথা গরম হয়ে গেলে তোমার গায়ে হাতে তোমার মাইলেও তখন তুমি কোনো পাবা। problem নেই। হ্যাঁ কিন্তু আমি ওকে পছন্দ করি মানে না করতে করতে ও তো তোমার পছন্দ করে না। ও করে। মানে যদি চুপ তুমি কর না, তোমার ভাই চুপ কর চাপা, না, সাজ না না বেরোতে কেন ঘুরতে। থাকবো? না কি আমি এখন পছন্দ করি, প্রপোজ করবো, বেরোব করবো, কি নাটক শুরু হয়েছে? কি নাটক শুরু হয়েছে? কে সহ্য করবে না? যা, তুই সাজ। নাটক করছিস তুই, তুই ঘরতে বেরো যা, তুই ঘরে থাকবি না। কেন ঘরতে বেরো যা, তুই ঘরতে বেরো যা। ভালোই, আরো ভালো হয়েছে। তুমি এনে থাকবা, তোমার আমি যাইতে আসি না। তাহলে তুমি বেরো যাও, যাও তুমি বাড়ি যাও, যাও যাও তুমি বাড়ি যাও। আমি তো একা যাবো না। আরে আমি তো নিয়ে যাবো। আবার ধর, মার বলছে যে ধরবে না। ওরে কেন
বের করে আমি ধরছি ওকে একটা চল তোর মজা লাগতেছে করছে বাইরের লোকগুলো শুনে কি বলবে দেখ না এবার সবাই রে চুপ চল বেরো কি বলবে আমি দেখা যাবো এই আপনি দাঁড়াও এদিকে নাটক করতেছে মনে হয় আমার সাথে ওরা সংচং শুরু করছে নটরাজ্যের ভদ্র মতন যদি ভিডিও বানাতে যাও ঘুরতে যাও তাহলে চলো নাহলে এই সমস্ত কথা তুমি নেক্সট টাইম এবারটা আসবে না আমি তো এবারটা আসবো না তুমি আসবে না নেক্সট টাইম আসবে না আমি তো এবার ঘিটে ধরে বের করে দেবো তখন কা ভালো হবে কি তখন ভালো হবে কি যদি সবাই ঠিক আছে ঘিটে ধরে বের করে দে চুপ যাই মাথা গরম করবি না আমার রেডি হ একটা পুরনো কথা টেনে নিয়ে ঝামেলা টাইমছিস তো তুই প্রপোজ কর ভালো মতন তাহলে আমি ভাইপা দেখবো কি ধরনের কথা তুই ভাইপা দেখবি কোন আকারে তুই কি কেউ নাই তুই ভাইপা দেখবি আরে না তোর জীবনে কেউ আছে কি নাই যদি ভাইপা দেখবি সেটা উত্তর দে আমার জীবনে তো আসিস তুই তাহলে ভাই ভাইপা আসতে পারে না কেউ আসতে পারে না ভালো লাগে না লেগে যাবে ওর লেগে যাক গিয়া ঠিক আছে দাঁড়া এখানে তুই ওকে পাচ্ছিস কেন ছাড়ো আবার তুই খুঁজছিস তোর এত বড় সাহস হয়ে গেছে আরে ওকে সরিয়ে দিলাম তোর ভদ্র সাথে আমি গুজাতে পারি আমি চিরজীবনের মতন তুই জিনিস না আমারে এরকম ঠিক আছে ছাড়ো তুমি যাও তুমি ওর কাছেই ঘেসবা না সরো যাও তোমার কাছে ঘেসবা না তুমি 10 মিনিট দূরে থাকো তোমার রিলস বানানো একা একা তোমার বানিয়ে দেবো তুমি বাড়িতে যাবা যাও আমি তো বাড়ি যাবো না কারণ আমি ওকে পছন্দ করি ও যতক্ষণ না আমাকে বলবে আমাকে পছন্দ করে আমি একবার না জেনে আমি যাবো না না ও পছন্দ করে না সেটা আমি ওর মুখ থেকে না তোর মুখ থেকে না তুই বলবি তুই পছন্দ করবি আরে আগে হলে ভেবে দেখতাম আগে হলে হ্যাঁ আগে হলে ভেবে দেখতো এখন আর ভাববে না এখনো নতুন করে ভেবে দেখতেই পারি ও ভালো মতো ওকে বলতে দে সেটা তুই না, কেন আগে 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 হলেও ভাববে দেখতো এখন আরো ভাবে কারণ ওর জীবনে একজন আছে শুনে নিতে এবার কথা না আমিও তোকে ভালোবাসি ওটা না ভালোবাসতে ভালোবাসা হবে কবে কোথা থেকে কিভাবে ভালোবাসলা আমি ওকে অনেকদিন আগে থেকে ভালোবাসি না, অনেকদিন আগে আচ্ছা ঠিক আছে তুই যখন আমি যখন ওকে বলিনি তোর মনে হয় আমি ওকে ভালোবাসি না আমি এখন বলছি আই লাভ ইউ মিঠুন আমি তোকে অনেক না, কি বললা তুমি কি বললা কেন তুই শুনতে পাসনি কেন? বললা এবার কি গায়ে হাত তুলবো যা, না, যা, করতে পারি। আরে আচ্ছা লাগবে আরে লাগবে তুই আমার বাড়িতে বেরো তুই তোর মতন বান্ধবী লাগানো তুই বেরো বাড়ি থেকে তোর মতন বান্ধবী লাগানো তুই বেরো বাড়ি থেকে বেরো তুই বেরো লাগবে। আমি তো বেরো তুই যাবই না তুই বেরো এবার তোরে মার খাবো আমি তুই বেরো বাড়িতে বেরো এই বেরো তুই বেরো বেরো বাড়িতে বেরো চুপ বাড়িতে বেরো 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 বাড়িতে আমাদের বেরো তুই তো কত সত্যি আমার বেরো তুই বাড়িতে এবার তুই চুপ খুব না আলে বেশি খুব আলে বেশি তোর খুব তুই এর পরে ওর সাথে থাকবি ও আমার সাথে থাকবে ও আমার সাথেই থাকবে না থাকবে না ও তোর না সাথে। তোর ওকে বলতে দে ওকে বলতে দে তুই থাকবি না কেন না আমি এখন এখান থেকে বেরিয়ে যাবো না তাহলে আমার দিকে বেরোবে তুমি বেরো আমি তো আবার মারবো ছড়ো এই ছড় তুই এদিকে যা তুই বস আমার মাথা গরম হয়ে গেলে এবার দিবিনি ঘরের মধ্যে দুঃখ যুদ্ধ বাঁধবে তুই না চাস তাহলে তুই তো আমার বেরিয়ে দিলি ভালো করছি ফেলাইছি কেন ভালো করছি তোর চুলকায় এত কিসের হইলে ওতে আই লাভ ইউ শোনা সব শুনে তুই শুনিস না আমাদের আই লাভ ইউ ওতে I love you ভালোবাসি না তোর কি আরো মেয়ে লাগবে তোর জীবনে হ্যাঁ মনে করছিস না বল আরো মেয়ে লাগবে তোর জীবনে চল তুই বেরো আমার তোর সাথেই যাবি না আরে ওকে বের করে দিচ্ছি না ওকে বের করছো আমি বেরো না আমি তো বেরো বেরো তুমি যাবে না যাবো কি শুনবো না আমি তোর আমি এখানে আসতে বলছি কিন্তু তোর আমি গায়ে যাবো তারপরে তুই বেরোবে তারপর তুই বেরোবি তুই এত কিছুর পরেও চুপ থাকবি হ্যাঁ চুপ থাকবে বলছিস না ওকে কে বলবি তুই কি বলবি বল তুই কি বলবি বল আমি রাখছি বল কি বলবি? এটাই বলবো আমাকে ভালোবাসে তুই ভালোবাসিস হুম তুই ভালোবাসিস আমি ভালোবাসি তাই হ্যাঁ। কত বড় সত্যি আমি তোকে ভালোবাসি আমি ভালোবাসি তোকে হ্যাঁ তাই বলছে শুনছো ও আমাকে ভালোবাসে এবার যাও তুমি যাও এই যে চুলের মুঠটা ধরে ভালো তুই এবার নিজের ক্ষমা করতে পারবি হ্যাঁ আমি আমার ক্ষমা করার দরকার নেই আমার এরকম কাজ শোন। আমাকে তো মাথা বলতে থাকো তুমি গেল চুপ আমার লাগে না তোর মতো ছেলে চুপ আমার লাগে না তুই চুপ কর না দূর হয়ে যা আমার সামনে থেকে তুই প্র্যাঙ্ক তুই দূর হয়ে যা তুই দূর হয়ে যা তোর আমি দেখতে চাই না লাবণী তোর মুখটা আমি দেখতে চাই না তোর মুখটা আমি দেখতে চাই না তুমি তোমার আমি দেখতে চাই না যাও সরি ও প্র্যাঙ্কের নামে কি নোংরামি করছিস না আই লাভ ইউ কি কথা আমি I love you কি কথা বলেছি। হ্যাঁ বলবি কিসের জন্য আই লাভ ইউ প্র্যাঙ্কের নামে আই লাভ ইউ বলবি তাই মনে পড়ে কিছু হ্যাঁ বাপনকে নিয়ে আমার উপর কি বাজে প্র্যাঙ্ক করেছিলি মনে পড়ে লাবণীকে লিবারিনেস নিয়ে ভালো লাগছে সব যা তোর ভালো লাগছে না সো গাইস শরীরটা ভালো ভিডিওটা আমি লাগছে এখানে অফ করছি ওর শরীর খুবই খারাপ হয়ে গেছে দেখো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি গরম লাগছে, সর। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই সর। যদি নতুন হয়ে থাকো লাইক কমেন্ট শেয়ার করে সর। ওর পাশে থাকো